হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল ভক্তের চরণে জানাই আমার শ্রদ্ধা সহকারে অনেক প্রণাম এবং সকল ভক্তকে জানাই ভক্তিমূলক আলোচনায় অনেক অনেক স্বাগতম। সকলে আমাকে আশীর্বাদ করবেন যাতে সমস্ত অপরাধ ক্ষমা হয়ে আমি শ্রী রাধারানীর চরণ পাই। আজকের আলোচনার বিষয় হলো আমলকি একাদশী ব্রত কবে এবং একাদশী মাহাত্ম্য। আমলকি একাদশী হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। আমলকি একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমলকি একাদশীর দিনে যদি কেউ আমলকি বৃক্ষের স্মরণ করে তাহলে তিনি গাভীদানের ফল লাভ করেন এবং আমলকি বৃক্ষ যদি দর্শন করে তাহলে দ্বিগুণ ফল লাভ হয়। এছাড়া আমলকি একাদশী ব্রত দিনে যদি কেউ আমলকি গ্রহণ করে তাহলে তার 3 গুণ ফল লাভ হয় এবং 3টি গাভীদানের ফল লাভ হয়ে থাকে। একাদশী ব্রত পালন করে আমলকি বৃক্ষের নিচে যদি কেউ রাত্রি জাগরণ করেন এবং হরিনাম জপ শাস্ত্র অধ্যয়ন করে থাকে তাহলে তিনি সহস্র গাভীদানের ফল লাভ করে থাকেন। আমলকি একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং আমলকি বৃক্ষ হচ্ছে সবচেয়ে প্রাচীন এই মহাবিশ্বে। এবারে জানব কোন দিন এই ব্রত পালন করতে হবে। প্রথমেই জেনে নেব যে সকল স্থানে 9 মার্চ ব্রত পালনীয়, যেমন আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া, গায়ানা সহ উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে। এবং 10 মার্চ সোমবার যে সকল স্থানে এই ব্রত পালন করতে হবে, যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, চীন সহ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশে। আমলকি বৃক্ষে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই আমলকি একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। প্রত্যেকেই এই একাদশী ব্রত পালন করবেন এবং অন্যদেরকেও এই একাদশী ব্রত পালন করতে উৎসাহ প্রদান করবেন। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক যে আবশ্যকতাগুলো আছে সেগুলো খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। একাদশীর আগের দিন স্নান করে ভগবানের সামনে একাদশীর সংকল্প মন্ত্র 3 বার বলতে হবে এবং একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করতে হবে এবং শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী আমি সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। এই দিন যদি কেউ গঙ্গা স্নান করতে পারেন তবে অতি উত্তম। এছাড়া মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হবে। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল, মূল এমনকি বিভিন্ন সবজি, সূর্যমুখী তেল অথবা বিশুদ্ধ ঘি দিয়ে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। এছাড়া সাবুদানা বিভিন্নভাবে রান্না করে খাওয়া যেতে পারে। একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে প্রসাদ নিবেদন করে অন্ন, রুটি, চিড়ে অথবা ছাতু গ্রহণ করে পালন করে ব্রত সমাপন করবেন। এবারে জেনে নেব আমলকি একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন।
আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিনযাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কী ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে।
পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। তারপর রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। এবারে জেনে নেব আমলকি একাদশী ব্রতের পালনের সঠিক সময়। পশ্চিমবঙ্গে 10ই মার্চ সোমবার একাদশী ব্রত পালন করতে হবে এবং পরের দিন 11ই মার্চ মঙ্গলবার সকাল 5টা 50 থেকে 8টা 16 মধ্যে পালনের সময়। বাংলাদেশে 10ই মার্চ ব্রত পালন করতে হবে এবং পরের দিন 6টা 18 থেকে 8টা 46 মধ্যে পালনের সময়। দিল্লিতে 6টা 35 থেকে 8টা 16 মধ্যে পালনের সময়। বৃন্দাবনে 6টা 33 থেকে 8টা 16 মধ্যে পালনের সময়। উত্তরপ্রদেশে 6টা 20 থেকে 8টা 16 মধ্যে পালনের সময়। মুম্বাই এবং মহারাষ্ট্রে 6টা 50 থেকে 8টা 16 মধ্যে পালনের সময়। আমলকি একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যদেরকেও একাদশী ব্রত পালন করতে উৎসাহ প্রদান করুন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।